হাই ব্লাড কোলেস্টেরল, যেটাকে মেডিকেল পরিভাষায় বলা হয় ডিসলিপিডিমিয়া, এটা একটা রোগ। এই রোগটা বিভিন্ন কারণে হতে পারে। একটা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি থাকে হাইপার কোলেস্টেরোলিমিয়ার। অনেকের লাইফস্টাইল চেঞ্জের জন্য, মানে খাদ্যাভ্যাস, তার ডায়েটারি হ্যাবিটের জন্য, কিংবা ওবেসিটির জন্য, কিংবা অনেক সময় তাদের ঠিকমতো রেগুলার এক্সারসাইজ করে না, সেই জন্য অনেক সময় কোলেস্টেরল বাড়তে পারে। এবং এই কোলেস্টেরল বাড়ার কারণে কিন্তু আমাদের বিভিন্ন রকম রোগ দেখা দিতে হয়। একটা হচ্ছে হার্টের রোগ, হার্টের করোনারি আর্টারিতে প্লাক জমে সেখানে আমাদের করোনারি ইসকিমিয়া করতে পারে। সেরিব্রাল রোগ হতে পারে, সেরিব্রাল আর্টারিগুলোতে প্লাক জমে গিয়ে সেরিব্রাল ইসকিমিয়া ইনফেকশন হতে পারে। আমাদের পেরিফেরাল আর্টারিতে প্লাক জমে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে, লিম্ব ইসকিমিয়া হতে পারে, লিম্ব ক্লডিকেশন হতে পারে। কিডনির আর্টারিতে মানে প্লাক জমে গিয়ে কিন্তু কিডনি ফেলিওর এবং কিডনির রেনাল আর্টারি স্টেনোসিস, অনেক সময় রেনাল আর্টারি হাইপার টেনশনও হতে পারে। তো এই বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হয় হাইপার কোলেস্ট্রিমের জন্য। এই হাই কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে রাখার জন্য ডায়েট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার সঙ্গে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা, ধূমপান না করা, এবং ওয়েট মেনটেন করা। এবং এগুলোতেও যখন কোলেস্টেরল বেশি থাকে, কমে না, তখন আমাদের ক্ষেত্রে কোলেস্টেরলের কমানোর জন্য ওষুধ খেতে হয়। সেই ওষুধগুলো হচ্ছে স্ট্যাটিন গ্রুপ অফ ওষুধ, যেটা অ্যাটোরভাস্ট্যাটিন কিংবা রোজুভাস্ট্যাটিন। অনেক সময় যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে সেক্ষেত্রে ফিনোফিব্রেট জাতীয় ওষুধ আমাদের খেতে হয়। এছাড়াও আরও কিছু কিছু নতুন ওষুধ এসছে, যে ওষুধগুলো আমাদের ইনজেক্টেবল মেডিসিন, এবং এই ওষুধগুলো আমাদের কোলেস্টেরল সিনথেসিস করতে প্রিভেন্ট করে। এবং এগুলো 6 মাসে একবার কিংবা অনেক সময় বছরে একবার করে নিলেও চলে, কিন্তু এগুলো খুব কস্টলি মেডিসিন। এবং এগুলো সাধারণত যেসব ক্ষেত্রে ওরাল মেডিসিন দিয়ে কন্ট্রোল করা যায় না, সেসব ক্ষেত্রেই আমরা এই হাই এন্ড মেডিসিনগুলো ইউজ করি।